আমরা আজকে বিএসটিআই এর উদ্যোগে দুটা ব্যাপার, একটা হচ্ছে হালাল ল্যাবরেটরি আর আরেকটা হচ্ছে হেলমেট টেস্টিংয়ের যে বিষয়টা ওইটার ল্যাবরেটরি, এই দুইটা আমরা কাজ শুরু করলাম আজকে আল্লাহর রহমতে। আমাদের দেশে তো হালালের একটা ব্যাপার আছে যে আমরা যে পণ্যগুলো ব্যবহার করি সেটা হালাল হওয়া উচিত ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, এবং বাংলাদেশের যে একটা ব্যাপক রপ্তানি সুযোগ আছে এবং আমরা যে রপ্তানিও করি সেই দিক থেকেও আমাদের এই হালাল পণ্য রপ্তানির প্রশ্ন আছে। এটা বাণিজ্যিকভাবে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর তাই এই কাজ শুরু করার মধ্যে দিয়ে আমরা আন্তর্জাতিক অঙ্গনে আমাদের ব্যবসায়িক যোগাযোগগুলো বাড়াতে পারবো এবং আমাদের পণ্য রপ্তানি করতে পারবো। এই হেলমেটের ব্যাপারে যেটা দেখলেন যে প্রচুর তো সড়ক দুর্ঘটনা ঘটে এবং সাইকেল বা মোটর সাইকেলের ক্ষেত্রে অনেক এরকম দুর্ঘটনার ঘটনা প্রায় প্রত্যেক দিনই ঘটে। তারপরে হচ্ছে যারা শ্রমিক হিসাবে কাজ করেন বিভিন্ন শিল্প কারখানায় এবং নির্মাণ শ্রমিক হিসাবে কাজ করেন, তাদের হেলমেটেরও প্রয়োজনীয়তার ক্ষেত্রে এই হেলমেট টেস্টিং ল্যাবরেটরির একটা ভূমিকা আছে। আমরা আশা করছি যে বাংলাদেশ এখন পর্যন্ত তো আপনারা দেখেছেন যে বিদেশ থেকে আমদানি করা হেলমেটগুলো আমরা টেস্ট করছি। আমরা আশা করব বাংলাদেশের উদ্যোক্তারা উপযুক্ত মানের হেলমেট তৈরি করতে পারবেন এবং বাংলাদেশের জনসাধারণ যারা এর জন্য প্রয়োজন আছে, নির্মাণ শ্রমিক, বিভিন্ন ফ্যাক্টরির শ্রমিক বা যারা মোটর সাইকেল চালাবেন, বাইকার্স, তাদের জন্য এটা বাংলাদেশের উদ্যোক্তারা ওই ধরনের হেলমেট তৈরি করবেন যেটা আমাদের টেস্টিং ল্যাবরেটরিতে এসে পরীক্ষিত হবে এবং আমরা সেই মান যাচাই করে সাধারণের জন্য এটা ব্যবহারের উপযোগী করতে পারবো। ছোট কথা স্যার, হালাল মার্কেটের কি গ্লোবাল মার্কেট 3.3 বিলিয়নের, আমরা এক্সপোর্ট করি 800 সামথিং, মানে খুবই কম। আপনার কাছে কি মনে হয় এই ল্যাব হইলে আমরা আসলে কতটুকু এক্সপোর্টের দিকে যাইতে পারবো? অবশ্যই আমাদের এটা বাড়বে, সুযোগ বাড়বে। আমাদের তো সবসময় এই হরাইজনটা বড় করার চেষ্টা। আমরা এই ক্ষেত্রে এটার মাধ্যমে যে প্রতিযোগিতামূলক বাজার সেখানে আমাদের ঢোকার এবং এখানে সামনের দিকে এগিয়ে যাওয়ার সুযোগটা তৈরি হলো বলে মনে করি। আরেকটু জানতে চাই স্যার, আমাদের তাহলে এই হালাল সার্টিফিকেটটা কি শুধু বিএসটিআই দিবে? আমরা জানি যে আমাদের ইসলামিক ফাউন্ডেশনও এই একসঙ্গে বসে যে কমিটি আছে সেই কমিটিতে ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধিরাও থাকবেন। এই বিএসটিআই এর এই পরীক্ষার ভিত্তিতে এই কাজগুলি হবে। তার মানে দুটো মার্জ হয়ে একটা নতুন আমরা একসঙ্গে কাজ করার এই কাজগুলি ঠিক করছি। ইসলামিক ফাউন্ডেশন এবং বিএসটিআই যৌথভাবে এই জিনিসগুলি যে বোর্ডটা তৈরি করা হচ্ছে সেই বোর্ডের মাধ্যমে। তো স্যার ভালো মানের হেলমেট এখনো প্রাণের তিনভাবে স্যার আমরা এখন একটা অ্যাক্সিডেন্ট কেস চিন্তা করলাম এবং এটাতে হেলমেটটা মাথায় থাকলে তার কি পরিমাণ হবে যে হেলমেটের? হ্যাঁ স্যার, নির্দিষ্ট ফোর্সে উপর থেকে 7.5 মিটার পার সেকেন্ড বেগে যাবে এবং নির্দিষ্ট হাইট চলে যাবে। আর এটা এক্সিলেশনে আসবে মেকানিক্যাল ল্যাবরেটরি। আমরা টেক্সটাইল পণ্যগুলো মেকানিক্যাল যে সমস্ত প্রপার্টিগুলো আছে আমরা এখানে দেখি। যেরকম আছে স্যার হচ্ছে টেনজাইল স্ট্রেস, এটা হচ্ছে কি একটা নির্দিষ্ট উইথ এবং নির্দিষ্ট লেন্থে। এই বাংলাদেশের হালাল সার্টিফিকেশন সিল দেওয়া পণ্যগুলি অন্যান্য দেশে যাবে। এতে বাংলাদেশের বাণিজ্যের ক্ষেত্রে যে ইন্টারন্যাশনালি কম্পিটিশনটা আছে সেখানে আমরা ঢুকতে পারবো, যেটা আমরা ঢুকতে পারছিলাম না। আপনারা এই কাজটা করে ফেলেছেন আজকে। দ্বিতীয়ত যেটা যে এত অ্যাক্সিডেন্ট হয়, এই রোড অ্যাক্সিডেন্ট হয়, মোটর সাইকেলেও হয় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে, নির্মাণ প্রতিষ্ঠান বা ফ্যাক্টরিতে যেখানে কিছু উৎপাদন করা হয় সেখানে তো হেলমেটের প্রয়োজনীয়তা আছে। সেই সব জায়গায় কিন্তু মানসম্মত হেলমেট না হওয়ার কারণে তো মাথায় একটা লাগিয়ে লাভ নাই। এই হেলমেট দেখতে হেলমেট কিন্তু কাজের না। সেই জায়গায় আপনাদের এই টেস্টের কারণে অনেক মানুষের জীবন রক্ষা পাবে। আমরা ফেব্রুয়ারিতে গেছিলাম সড়ক নিরাপত্তার একটা মিটিংয়ে মরক্কোতে। সেখানে কিন্তু বাংলাদেশ কমিটমেন্ট করেছে যে আমরা হেলমেটের ক্ষেত্রে নিরাপদ হেলমেটের ব্যবস্থা করব এবং সে কাজটা কিন্তু আপনারা করে দিলেন। তো আপনাদের সবাইকে ধন্যবাদ। এবং যেই ধরনের কাজ বিএসটিআই করছে, আপনাদের আরও চিটাগং, খুলনাতে অফিস খোলা হলো যেখানে মানুষ উপকার পাবে। মূল কাজটা কি আমাদের? যে মানুষকে সেবা করা, যে কাজের জন্য আমরা যে দায়িত্বেই থাকি না কেন
যাতে বাংলাদেশের মানুষের একটু উপকার হয় আমাদের কাজের মধ্যে দিয়ে। এটি তো চেষ্টা করা, এবং আমি মনে করি যে আপনারা, আমি বিশ্বাস করি, শুধু মনে করি না, আপনারা সেটা আজকে করতে পেরেছেন, এবং এটা আজকে বাংলাদেশের মানুষকে আপনারা দেখাতে পারলেন যে আপনাদের কাজের অবদানটা কি। আপনাদের সবাইকে ধন্যবাদ। চলে যেতে হচ্ছে, বিকালে থাকতে পারবো না, কারণ আজকে তো জুলাইয়ের 14। নারায়ণগঞ্জে একটা কাজে এই জুলাই সংক্রান্ত ছাত্র জনতার অভ্যুত্থানের একটা স্তম্ভ ওইখানে আজকে বসানো হবে, সেটার জন্য যেতে হচ্ছে। আর সন্ধ্যায় যারা ঢাকায় আছেন, ঝড় বৃষ্টি যদি থেমে যায়, শহীদ মিনারে যেন জুলাই উইমেন, জুলাইয়ের নারীরা যে কি সংগ্রামটা করেছিল সেটার উপরে এই আমাদের ফারুকি ভাই সংস্কৃতি মন্ত্রণালয়ের থেকে ওইখানে শর্ট ফিল্ম ওইখানে করেছেন, ওটা দেখাবেন। আর ড্রোন আছে, ওই ড্রোন শোটাও দেখতে পারবেন যদি আজকে ঝড় বৃষ্টি না থাকে। ধন্যবাদ সবাইকে।